হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য নিয়ে নিলাম কাঁচা আম, তারপর নিয়ে নিলাম টমেটো, তারপর নিয়ে নিলাম কুল, তার সাথে নিয়ে নিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, তারপর দিয়ে দেব সরষাটা দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব টমেটোগুলা দেওয়ার পর দিয়ে দেব কাঁচা আমগুলা। তো কাঁচা আমগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব কুলগুলা। তো কুলগুলা দিয়ে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, যাতে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে। তো তারপর আমি একটু অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান দিয়ে চিরচির করে দিতে হবে। তো 2 মিনিট পরে ঢাকাটা তোলার পরে যখন এইগুলি একটু হালকা নরম হয়ে যাবে তার মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব। তো কার কার এইরকম টক ঝাল মিষ্টি চাটনি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমার তো খুব পছন্দ, তো আমার মেয়ের, আমার পুরো পরিবারের এইরকম চাটনি খেতে খুব ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই এইরকমভাবে খেতে পারো। তারপর যখন ঢাকাটা উঠিয়ে তারপর দিয়ে দেব একটু অল্প পরিমাণে জল। তো জলটা দিলে একটু ভালো করে কুলগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব, যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। তো এইবার আমার চাটনিটা একদম রেডি। তো নামানোর আগে আমি একটু চাটনির মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, এই দেখো একদম দুর্দান্ত হয়েছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তো এই দেখো একদম একটু বেশি ঘনও না, বেশি আবার পাতলাও না, এরকম একটু মাঝারি টাইপের একটু চাটনি। এই দেখো, ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।